কারো প্রতি রাগ ধরে রেখেছেন, হয়তো অনেক দিন ধরে। বাইরে কিছু বলছেন না, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট জমে আছে। একটা কথা জানেন, এই রাগ ওই মানুষটার যতটা ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি করে আপনার নিজের। কারণ আপনি প্রতিদিন সেই ঘটনাটা মনে করছেন, আবার কষ্ট পাচ্ছেন, আবার রাগ হচ্ছে। এটা যেন নিজের কাঁধে একটা ভারী পাথর নিয়ে হাঁটতে থাকা। ছাড়তে পারছেন না, ফেলতেও পারছেন না। ক্ষমা মানে কি জানেন? অন্যকে ছেড়ে দেওয়া না, নিজেকে মুক্ত করা। মানুষ হিসেবে আমরা সবাই ভুল করি। আপনিও করেন, আমিও করি। তাহলে অন্য কেউ ভুল করলে আমরা এত কঠিন হয়ে যাই কেন? ক্ষমা করা মানে এই না আপনি দুর্বল, বরং এটা প্রমাণ করে আপনি ভেতরে ভেতরে শক্ত। আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন। ইসলামেও ক্ষমাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ নিজেই ক্ষমাশীল, আর তিনি ভালোবাসেন ক্ষমাশীল মানুষদের। ভাবুন তো, আপনি যদি কাউকে ক্ষমা করেন, আপনি শুধু তাকে না, নিজেকেও শান্তি দিচ্ছেন। আপনার মন হালকা হচ্ছে, আপনি এগিয়ে যেতে পারছেন। অনেক সময় আমরা ভাবি, আমি কেন ক্ষমা করব? সে তো ভুল করেছে। ঠিক, সে ভুল করেছে, কিন্তু আপনি কি তার ভুলের কারণে নিজেকে কষ্ট দিয়ে যাবেন, নাকি নিজেকে মুক্ত করবেন? ক্ষমা করা মানে ঘটনাটা ভুলে যাওয়া না, বরং সিদ্ধান্ত নেওয়া, আমি এটা আর বয়ে নিয়ে যাব না। আজ একটু ভাবুন, আপনার মনে কি কারো জন্য ক্ষোভ জমে আছে? কোনো নাম কি মনে পড়ছে? যদি পড়ে, তাহলে চোখ বন্ধ করে বলুন, আমি তাকে ক্ষমা করলাম। হয়তো সাথে সাথে সব হালকা হবে না, কিন্তু শুরু হবে। আপনার ভেতরের বোঝা কমতে শুরু করবে। মনে রাখবেন, প্রতিশোধের তৃপ্তি আছে, কিন্তু শান্তি নেই। ক্ষমায় শান্তি আছে, এবং সেই শান্তি দীর্ঘস্থায়ী। সুন্দর হৃদয়ের অধিকারী হতে চাইলে ক্ষমা করা শিখতে হবে। কারণ বড় মানুষ তারা না যারা জিতে যায়, বরং তারা যারা ছেড়ে দিতে পারে। আজ নিজেকে মুক্ত করুন, অন্যকে নয়, নিজেকেই উপহার দিন। একটা হালকা মন, একটা শান্ত হৃদয়।